ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে আর ভীষণ জোরে হাওয়া দিচ্ছে। গুরুদংমা লেক উত্তর সিকিমের মাঙ্গান জেলায় অবস্থিত ভারতের সর্বোচ্চ লেকের মধ্যে একটি। এই লেকের জলেই নাকি সন্তানহীন দম্পতিদের সন্তান দেওয়ার জাদুকরী ক্ষমতা আছে। শুধু তাই নয়, শীতকালে তাপমাত্রা যখন -20 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকে তখন লেকের একটি অংশ ফ্রোজেন থাকলেও অপর অংশের জল কখনোই ফ্রোজেন হয় না। রহস্যময় এইসব অলৌকিক ঘটনার পিছনে রয়েছে এক লোকগাথা। সিকিমের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র গুরুদংমা লেকের এই রহস্যজনক ঘটনা নিয়ে আমাদের আজকের উপস্থাপন। উত্তর সিকিমের ৯৬০০ ফুট উচ্চতায় অবস্থিত লাচেন নামক জনপদ থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে অলৌকিক গুরুদংমা লেক অবস্থিত। লেকটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭,৮০০ ফুট। গুরুদংমা নামটি এসেছে গুরু পদ্মসম্ভবের নাম থেকে। গুরু পদ্মসম্ভব যখন তিব্বত থেকে ফিরে আসছিলেন তখন স্থানীয়রা তাদের জলের সমস্যার সমাধানের জন্য তার কাছে আকুতি মিনতি জানিয়েছিল। ওই লেকের সমস্ত জল আগে জমে থাকত, ফলত স্থানীয় অধিবাসীদের পানীয় জলের কষ্ট হতো। গুরু পদ্মসম্ভব ওই লেকের একটি অংশ স্পর্শ করেন এবং সাথে সাথে লেকের ওই অংশের বরফ গলে জল হয়ে যায়। তারপর থেকে এখনো তাপমাত্রা যতই মাইনাসের নিচে থাকুক না কেন, লেকের এই একটি অংশ কখনোই হিমায়িত হয় না। গুরুদংমা লেকের আরও একটি রহস্য হলো এই লেকের উপরের আবহাওয়া। এখানকার আবহাওয়া ক্ষণে ক্ষণে বদলে যায়, বিশেষ করে দুপুর 12টার পর থেকে। এই হ্রদটি একজন নয়, বরং দুটি পৌরাণিক কিংবদন্তি গুরু পদ্মসম্ভব এবং গুরু নানকের আশীর্বাদ পুষ্ট বলে মনে করা হয়। এই হ্রদটি বিভিন্ন রোগ নিরাময়ের বৈশিষ্ট্য বহন করে বলেও বিশ্বাস করা হয়। শিখ ও বৌদ্ধ ধর্মের মানুষেরা বলেন, সন্তানহীন দম্পতিরা এই হ্রদের জল পান করলে তারা সন্তান লাভ করে থাকে। আজও বহু মানুষ গুরুদংমার হ্রদ পরিদর্শন করে সেখানকার জল সাথে করে বাড়ি নিয়ে আসেন। আপনার কি মনে হয়, গুরুদংমা লেকের এই অলৌকিক ঘটনাগুলো কি সত্য, নাকি শুধুমাত্র পাবলিসিটি পাওয়ার জন্য বানানো? কমেন্টে কিন্তু লিখে জানাতে পারেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।